মা, ও মা, বাইরে এসো তাড়াতাড়ি। আচ্ছা, তুই তাহলে আমার সুদের ব্যবসার হিসাব নিকাশ করতে পারবি? তুই দেখি ভালো হবি না। তোর সাথে আজ থেকে কোনো কথা নাই, যা ভাগ এখান থেকে। মা, আজ আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করো যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি। যা বাবা, ভালো করে পরীক্ষা দিস। আর লেখার আগে বিসমিল্লাহ বলে তারপর শুরু করবি। আল্লাহর নাম নিয়ে শুরু করলে তিনি বরকত দেন। ঠিক আছে মা, আমি বিসমিল্লাহ বলেই শুরু করব ইনশাল্লাহ। হে আল্লাহ, আমার ছেলেটার পরীক্ষায় আপনি রহম করুন, যেন ভালোভাবে লিখতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার নামে শুরু করছি। তারপর হামজা বিসমিল্লাহ বলে লেখা শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে লেখা শেষ হলো আর সবকিছু কমন পড়েছে। বিসমিল্লাহ বলার জন্যই নিশ্চয় এত ভালো পরীক্ষা হলো। আম্মু নিশ্চয়ই খুব খুশি হবেন। বাড়ি যাই। মা, ও মা, বাইরে এসো তাড়াতাড়ি। কি হয়েছে বাবা, পরীক্ষা কেমন দিলি? সবকিছু ভালোভাবে লিখতে পেরেছিস তো? হ্যাঁ মা, আমার পরীক্ষা আজ খুব ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তোমাকে অনেক বড় আলেম বানাক, আমিন। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, তাই আল্লাহ আমার লেখায় বরকত দিয়েছে মা। মাশাল্লাহ, এখন থেকে সব সময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, কেমন? ইনশাল্লাহ মা, শুরু করব। অন্যদিকে রিঙ্কু ছিল একটু অন্যরকম। তাকে ভালো কাজের কথা বললে সে তার উল্টোটা জবাব দিত। রিঙ্কু, বন্ধু আমার, কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই হামজা, শোন, আজ একটা জব্বর কাজ করেছি রে। তাই নাকি? কি কাজ করলি তুই? আমি না একটা গাছ থেকে বেশ কিছু লেবু তুলে নিয়ে বাড়িতে দিয়েছি। বাবা সে লেবু দেখে তো যা খুশি হয়েছে রে, কি বলবো। খুশিতে বাবা আমাকে 50 টাকা দিয়েছে। কি বললি? তুই লেবু কি বলে তুলেছিস নাকি না বলে? কেন? লেবু গাছে তো অনেক লেবু হয়েছে, আমি কিছু লেবু তুলে নিয়েছি, এটা আবার বলে নিতে হবে? এটা কি বললি রিঙ্কু? তুই চুরি করে লেবু নিয়েছিস আর সেই লেবু পেয়ে তোর বাবা তোকে টাকা দিয়েছে খুশি হয়ে? হ্যাঁ, বাবা বলেছে আরো এমন বেশি বেশি লেবু, আম, পেয়ারা পেলে নিয়ে যেতাম, তাহলে বাবা আমাকে আরো টাকা দিবে। হায় আল্লাহ, তুমি আমার বন্ধু আর তার বাবাকে হেদায়াত দাও, আমিন। শোন, কারো গাছ থেকে কিছু না বলে নিতে নেই, সেটা চুরি হয়। আর চুরি করা তো গুনাহের কাজ, আল্লাহ এটার জন্য শাস্তি দিবেন। রাখ তোর হাদিস, দুনিয়াতে ভালোভাবে চলতে পারাই আসল সফলতা। তোরা বোকা, তাই তোরা এখনো গরিব রয়ে গেলি। এদিকে দেখ আমরা কত সুখে আছি। রিঙ্কু, দুনিয়ার সুখ আর পরকালের সুখ আলাদা। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আমরা কিছুদিনের জন্য দুনিয়ায় এসেছি, আবার চলে যাব। আমাদের আসল বাড়ি তো জান্নাতে। তাই বলি কি, এসব চুরি টুরি বাদ দে, এসব আর করিস না বন্ধু। না, তুই দেখি ভালো হবি না। তোর সাথে আজ থেকে কোনো কথা নাই, যা ভাগ এখান থেকে। এরপর হামজা সেখান থেকে চলে যায়। এইদিকে হামজার বাবা রফিক সাহেব কাজ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে অনেক ক্লান্ত হয়ে পড়ল। কেউ তো কোনো কাজ দিল না, সারাদিন কাজ খোঁজ করলাম। যাই আর একটু চেষ্টা করে দেখি।
এই যে আবুল ভাই, আমাকে কি একটা কাজ দেয়া যাবে? আমি খুব সমস্যায় পড়ে আছি, আমাকে একটা কাজ দিন। কি কাজ জানিস তুই? আমার কাছে তো সবাই কাজ করতে পারে না। আমি পারবো ভাই, আমাকে একটা কাজ দিয়ে দেখুন, আমি খুব ভালো করে কাজটা করে দেব। আচ্ছা, তুই তাহলে আমার সুদের ব্যবসার হিসাব নিকাশ করতে পারবি? কার কাছে কত ঋণ দিয়েছি, কার কাছে কত টাকা পাবো, এটা তুই লিখে রাখবি, পারবি তো? না না ভাই, এটা কি বললেন? সুদ তো হারাম কাজ, আর এই হারাম কাজ আমি করতে পারবো না। আমি জানতাম তুই আমার কাজ করতে পারবি না, খামাখা আমার সময় নষ্ট করলি। ভাগ এখান থেকে, হতভাগা। তারপর রফিক মিয়া মনে মনে ভাবছে, আমার সাথে কেন এমন হচ্ছে? কোনো কাজ পাচ্ছি না, আবার কেউ কাজ দিতে চায় কিন্তু সেটা হারাম কাজ। আমি কি কোথাও ভুল করেছি যে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন? শোন বাবা, তুই কি যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলিস আর হালাল ইনকামের জন্য আল্লাহর নিকট দোয়া করিস? চাচা, আমি খুব গরিব মানুষ, সব সময় নামাজ বিসমিল্লাহ দোয়া করার সময় পাই না। সংসারে অভাব চলছে, বউ সন্তান নিয়ে চলতে পারছি না, কেউ একটা কাজও দিতে চায় না। শোন, আল্লাহর উপর থেকে কখনো ভরসা সরাতে নেই। সব সময় নামাজ আর বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সেই কাজে আল্লাহ বরকত দেয়। তুই আজ বাড়ি চলে যা, কালকে সকালে নামাজ পড়ে বিসমিল্লাহ বলে কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়িস, একটা ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বাবা, তুমি সারাদিন বাড়িতে আসলে না, এত দেরি হলো কেন বাবা? আর আমার জন্য কি চকলেট এনেছো? না রে বাবা, সারাদিন কাজ খোঁজ করলাম, কেউ একটা কাজ দিল না। এ কি, এখন আমাদের সংসার চলবে কি করে? ঘরে তো কিছু নেই, রাতের খাবারটুকুও নেই, কি করব এখন? আচ্ছা বাবা, তুমি দুঃখ করো না, আমার চকলেট লাগবে না। পরের দিন ফজরের নামাজ আদায় করে বিসমিল্লাহ বলে রফিক মিয়া কাজ খুঁজতে বেরিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি একটা কাজ দেয়া যাবে? হ্যাঁ, আমার একটা কাজের লোক দরকার। তা তুমি কি কাঠের কাজ করতে পারবে? হ্যাঁ ভাই, পারবো, আমি কাঠের কাজ জানি। আচ্ছা, বেশ ভালো, যাও কাজ শুরু করো। হামজা, ও হামজা, কই বাবা? এই দেখো, তোমার জন্য চকলেট এনেছি। বাবা, তুমি আমার জন্য কতগুলো চকলেট এনেছো? এত টাকা কোথায় পেলে বাবা? সবই আল্লাহর রহমত বাবা। নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে তা তিনি ফিরিয়ে দেন না, আর বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে তো আরো বেশি বরকত হয়। আজ যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করলাম, তাই কাজ অনেক সুন্দর হয়েছে। আর মহাজন কাজ দেখে খুশি হয়ে 300 টাকা বকশিশ দিয়েছে, আর সেই টাকা দিয়েই তোর জন্য চকলেট এনেছি রে বাবা। আমাদের উচিত সব কাজে আল্লাহর উপর ভরসা করা, দোয়া করা, হালাল ইনকামের খোঁজ করা, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করা, তাহলেই আল্লাহর রহমত পাওয়া যাবে। আজকের ভিডিও দেখে কি শিখলে কমেন্ট করে জানাও। চ্যানেলে আরো ভিডিও আছে, সেগুলো দেখো। আল্লাহ হাফিজ।